৬ নং পাটোয়ারীর হাট বর্তমান নদী ভাঙনের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায়। বছরের পর বছর ধরে পাটোয়ারীর হাট, সাহেবের হাট বাজার, তালতলি বাজার সহ কমলনগরের জনগুরুত্বপূর্ণ ১৩টি বাজার মেঘনার রাক্ষসে কবলে পড়ে বিলীন হয়েছে এবং এখনও বহু এলাকা ঝুঁকিতে রয়েছে। পাটোয়ারী হাটের স্থানীয়রা বলছেন, দ্রুত কাজ শুরু না হলে আরও বহু মানুষকে ভিটেমাটি হারাতে হবে। পাটোয়ারী হাটের অর্থনৈতিক আয়ের উৎস। মেঘনা নদী নিঃসন্দেহে এই অঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস। বিশেষ করে ইলিশ মাছ ধরা এখানকার বহু মানুষের অর্থনৈতিক আয়ের অন্যতম প্রধান মাধ্যম। পাটোয়ারী হাটের কৃষি। নদীর পাশাপাশি এই এলাকার অর্থনীতি কৃষি ফসলের ওপরও ব্যাপকভাবে নির্ভরশীল। ধান এবং সয়াবিন এখানকার অন্যতম প্রধান অর্থকরী ফসল, যা মানুষের জীবনযাত্রায় বড় ভূমিকা রাখে। মানুষের স্বভাব। মেঘনা বিধৌত এই অঞ্চলের মানুষগুলো সাধারণত খুবই সহজ সরল এবং অতিথিপরায়ণ হয়ে থাকেন। ৬ নং পাটোয়ারীর হাটের অন্তর্গত খায়েরহাট বাজার একটি পরিচিত বাজার। এই বাজারের পাশে একটি ঈদগাহ ময়দান এবং একটি এতিমখানা রয়েছে, যা স্থানীয় সামাজিক ও ধর্মীয় জীবনে ভূমিকা রাখে। খায়েরহাট বাজারের অর্থনীতি আয়ের উৎসব কৃষি ফসল উপরে নির্ভরশীল, যেমন ধান, সয়াবিন ও বিভিন্ন ধরনের খাবার যেমন শাকসবজি উৎপাদন করেন, যা এলাকার মানুষের পুষ্টি যোগান চাহিদা পূরণ করেন। চর আবদুল্লাহ আল মাদ্রাসাতুল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় অবস্থিত একটি ফাজিল ডিগ্রি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। সংক্ষেপে প্রতিষ্ঠানটির পরিচিতি। প্রতিষ্ঠানের নাম চর আবদুল্লাহ আল মাদ্রাসাতুল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রতিষ্ঠাতা প্রদত্ত তথ্য অনুযায়ী অধ্যক্ষ আলহাজ আনম আব্দুল হাকিম, প্রিন্সিপাল আলহাজ ANM আব্দুল হাকিম। স্থান রামগতি উপজেলা, লক্ষ্মীপুর জেলা। এটি রামগতি উপজেলার চর আবদুল্লাহ বা চর আলেকজান্ডার ইউনিয়নে অবস্থিত। প্রতিষ্ঠাকাল মাদ্রাসাটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর EIIN ১০৭১৬। হাজিরহাট বাজারটি হাজিরহাট ইউনিয়নে অবস্থিত এবং এটি স্থানীয় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। হাজিরহাট বাজারটি হাজিরহাট ইউনিয়নে অবস্থিত এবং এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ স্থানীয় অর্থনৈতিক কেন্দ্র। বাজারটি কমলনগর উপজেলার ৭ নং হাজিরহাট ইউনিয়নের লক্ষ্মীপুর জেলা অন্তর্গত একটি প্রধান হাজিরহাট বাজার। গুরুত্ব: হাজিরহাট ইউনিয়ন পরিষদের ইউনিয়নের ভৌগোলিক ও অর্থনৈতিক বিভাগের একটি অংশ হিসেবে তালিকাভুক্ত, যা স্থানীয় অর্থনীতিতে এর গুরুত্বকে নির্দেশ করে। এটি এই এলাকার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করে। হাজিরহাট উপকূল সরকারি কলেজ ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নে অবস্থিত এই কলেজটি লক্ষ্মীপুর থেকে রামগতি সড়কের পাশে অবস্থিত। এটি একটি উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, যা এই এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেয়। কমলনগর থানার প্রশাসনিক কার্যক্রম ৯টি ইউনিয়নের উপর পরিচালিত হয়। কমলনগর উপজেলায় মোট ৯টি ইউনিয়ন পরিষদ রয়েছে এবং এই ৯টি ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমই কমলনগর থানার আওতাধীন। ইউনিয়নগুলো হল: ১ চর কালকিনি, ২ সাহেবের হাট, ৩ চর লরেন্স, ৪ চর মার্টিন, ৫ চর ফলকন, ৬ পাটারির হাট, ৭ হাজিরহাট, ৮ চর কাদিরা, ৯ তোরাবগঞ্জ। কমলনগর উপজেলা আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ২০০৫ সালের ১৭ নভেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির ৯৩তম সভায় রামগতি উপজেলাকে বিভক্ত করার প্রস্তাব অনুমোদনের মাধ্যমে। এটি ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর দেশের ৪৭২তম উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং ২৮ সেপ্টেম্বর ২০০৬ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটি উদ্বোধন করেন। পূর্বতন অংশ: এটি পূর্বে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার অংশ ছিল। নামকরণের ইতিহাস: উপজেলাটির নামকরণ করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোটবেলার ডাকনাম কমল অনুসারে। প্রতিষ্ঠা প্রক্রিয়া:
1954 ও 1981 সালের প্রাক্তন সংসদ সদস্য ও ভাষা সৈনিক মরহুম তোয়াহা এবং তৎকালীন সংসদ সদস্য মরহুম আবুল খায়ের রামগতিকে দুটি থানা করার প্রস্তাব করেন। জনদাবির পরিপ্রেক্ষিতে এবং সংসদ সদস্য জনাদ আশরাফ উদ্দিন নিজানের প্রচেষ্টায় নতুন প্রশাসনিক উপজেলা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।